দীপাবলির আর মাত্র কয়েকদিন বাকি। আলোর উৎসবকে স্বাগত জানাতে যখন বাজারে সাজসজ্জার জোয়ার, তখন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে মোমবাতি তৈরির ব্যস্ততা। রাজধানী আগরতলা থেকে শুরু করে সোনামুড়া, ঊনকোটি, বেলোনিয়া প্রায় সব জেলাতেই এখন মোমবাতি তৈরি কারখানাগুলিতে জমে উঠেছে উৎসবের আমেজ। আগরতলার এক ছোট কারখানায় ঢুকতেই চোখে পড়ে, একদিকে রঙিন ছাঁচে গরম মোম ঢালা হচ্ছে, অন্যদিকে শ্রমিকদের দল সেই মোম ঠান্ডা করে প্যাকেট বন্দি করছে। ঘরে ভাসছে গলিত মোমের গন্ধ, আর বাইরে সারি সারি বাক্সে সাজানো রঙিন মোমবাতিগুলি যেন উৎসবের আগমন বার্তা দিচ্ছে। কারখানার মালিক জানালেন, দীপাবলি 1 মাস আগে থেকে কাজ শুরু করি আমরা। এবার অর্ডার আগের বছরের তুলনায় কিছু কম, বিক্রিও কিছুটা ধীর। তবে উৎসবের সময় ঘনিয়ে এলে চাহিদা বাড়বে বলে আশা করছি। বিশেষ করে রঙিন ও ডিজাইনযুক্ত মোমবাতির প্রতি মানুষ আগ্রহী হয়ে উঠেছে। আগরতলার পাশাপাশি দক্ষিণ ও উত্তর জেলার দোকানদাররাও আমাদের কাছ থেকে অর্ডার নিচ্ছেন। শুধু শহর নয়, গ্রামের ছোট কারখানাগুলিতেও চলছে সমান তৎপরতা। তবে তারাও জানাচ্ছেন, অন্যান্য বছরের তুলনায় বিক্রি কিছুটা কম হলেও শেষ মুহূর্তে ভালো লাভের আশা করছেন। দীপাবলির আলো ঝলমল শহরে যখন প্রতিটি বাড়ি আলোয় সাজবে, তখন সেই আলোর উৎসবে শ্রমিকদের পরিশ্রম ও সৃজনশীলতাও জ্বলে উঠবে নিঃশব্দে। রাজ্যের মোমবাতি কারখানার এই ব্যস্ত হাতগুলোর মধ্য দিয়েই দীপাবলির আসল আলো ছড়িয়ে পড়ছে। কেন তো ঠিক করে মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে করা বলে, আমি তো এর বেশি দেখেছি। চাহিদা থাকলেই তো আপনি আমাকে চাইবেন, চাহিদা না থাকলে আমাকে চাইবেন। আর বিক্রি করতে পারলে আইব, এক বছর করে আমি বিক্রি করতে পারলে আমি আপনার খুঁজছি, আপনি আমার কিছু বলছেন। এই সে কারণ কীরকম চাহিদা, মানে কত বছর তো অর্ধেক করতে পারে, আজকে পুরোপুরি অর্ধেকই করতে পারে। এখন কি মানে জিনিসের দাম কি বেশি? দাম সমানই আছে, আগের মতোই আছে, দামের কোনো জিএসটি কোনো তার না, কোনো কিন্তু সেল কমে গেছে। কী কারণে সেল কমছে? মার্কেটের দোকানদাররা করছে বাজারের অবস্থা খারাপ। কতজন কাজ করে? কাজ করে তো অনেক, তো কমাইতেছিল যে আগের যে অন্যান্য 50 জনের মধ্যে কাজ করবে, আমার কমাই বলছি 10 জন 30 জন কাজ করবে। কী করবো? সেল না থাকলে তো কিছু করার নেই, প্রোডাকশন করে কী করবো? সেলটা কমার কারণটা কি? এটা আমি তো আপনি কইলাম, দোকানদারও কইলাম আমরা বিক্রি করতে হলে আমরা যাবো। কী কারণে মানুষ নিতে আসছে না, কী কারণে অর্থনীতি পরিস্থিতি, এটা আমার ধারণা নাই। আপনার চাহিদা অনুসারে এবার কতটুকু মাল পেলেন? চাহিদার থেকে তো মাল বেশি আছে, কিন্তু মাল চাহিদা কোনো কম। এটা আমার দৃষ্টিকোণ, অন্যেরটা বুঝতে এত নয়, আমি আমারটা বুঝি। আপনার নামটা? আমার নাম সুজন ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, CNET। त्रिपुरा का नंबर 1 इंटरनेट, टीवी और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजिकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं। सुपरफास्ट इंटरनेट, स्मार्ट IPTV, OTT और केबल टीवी, अब सब कुछ एक ही जगह पर। क्यों? बालाजी डिजिकॉम है हजारों घरों का भरोसेमंद नाम। सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ। 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क, फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू, डेडिकेटेड लोकल सपोर्ट, मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान। देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजिकॉम अब सिर्फ घर के लिए नहीं, व्यवसाय के लिए भी। हाई स्पीड डेडिकेटेड इंटरनेट, स्टैटिक IP, प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं। त्रिपुरा में जन्मा, त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजिकॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय, वो भी सबसे कम कीमत की गारंटी के साथ।